অনেকের কাছে তো পাঙাশ মাছ একদম অখাদ্যর মতো, কিন্তু আমার কাছে এই মাছটা একদম রাজকীয় খাবারের মতো। এই মাছটার আমার সবই ভালো লাগে। এটা তেলও তো আমি ফেলাবো না, এটা দিয়ে আমি একটি রান্না করে দেখাবো এখন এই তেলটা দিয়ে। আর এটার সাথে কার্পু মাছ নিয়ে এসেছিল, সেই কার্পু মাছের ডিমটাও এটার সাথে দিয়ে দিব। এখন আমি এটা ভালোভাবে তেল লবণ মাখিয়ে এটা ভাজতে দিলাম। আর এদিকে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ আর কুচি করা রসুন। এগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি কেটে রেখেছিলাম টমেটো আর সাথে কাঁকরোল, এটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এই টমেটোগুলো এত শক্ত, এটা তরকারির সাথে দিলে এটা তাও গলে না। তো আমি এখন এটার সাথে এটাও ভালোভাবে ভেজে নিব। এই যে ভাজা শেষ। আমি কিন্তু হলুদ আর লবণ দিয়েছিলাম, সেটা আমার ভিডিও করতে মনে নাই, তো কি আর করা। এখন আমি জিরা বাটা দিয়ে নিলাম, দিয়ে এটা এখন সুন্দর করে এটা ভাজতে হবে। ভাজি করে নিলাম, দেখুন কি সুন্দর এখনই একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। এই যে এটা কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আমি কিন্তু বেশি পানি দিব না, কারণ এটা আমি চচ্চড়ি করব, যে মাখা মাখা ঝোল থাকবে। আর আমি কাঁচামরিচ দিয়েছি এখানে ফেড়ে। এখন এই যে ভাজা করা মাছ রেখেছিলাম, সেই মাছটা আমি এখন এটার ভিতরে দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিব। এখন অপেক্ষা করব এটা ঝোল কমে আসা পর্যন্ত। এটা ঝোল রাখলে কিন্তু এটা মজা লাগে না, এটা চচ্চড়ি হচ্ছে ঝোল কম রাখলেই মজা লাগে। তো আমার রান্না শেষ। এই যে আমি এখন বাটিতে উঠিয়ে নিয়েছি। এই যে আমি কিন্তু খুব মরিচ পছন্দ করি, ঝাল ঝাল খাবারই আমার অনেক ভালো লাগে। তো আমি ভাত নিয়ে নিলাম, ভাতের সাথে এখন তরকারি নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। আর আমার তো পাঙাশ মাছের যে কোনো তরকারি খুব ভালো লাগে। আপনাদের কার কার পাঙাশ মাছ ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এত মজা হয়েছে তরকারিটা মাশাআল্লাহ, সত্যি অনেক মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। তেল দিয়ে চচ্চড়ি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। আমার আম্মুকে দেখতাম এভাবে রান্না করতো, আম্মুর মতোই রান্না করলাম আর কি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।